পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে বাহিনী ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কিনা সে প্রশ্নের জবাবে ভারতের বিমান বাহিনী বলেছে, ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ। তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলেনি তারা। একই সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর ভারতের সব বৈমানিক ঘরে ফিরেছেন। রোববার এক সংবাদ সম্মেলনে ভারতের বিমান বাহিনীর একজন মুখপাত্র প্রশ্নের জবাবে এ সমস্ত কথা বলেন। গত মঙ্গলবার মধ্যরাতে বিভিন্ন স্থানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় পাকিস্তান দাবি করে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সের কাছে একই দাবি করেন। অন্যদিকে রোববারের আগ পর্যন্ত নিজেদের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে ভারতের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের 4টি সরকারি সূত্র রয়টার্সকে জানায়, অঞ্চলটিতে 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। তারা এই কথা জানানোর কয়েক ঘন্টা আগেই ভারত জানিয়েছিল তারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের 9টি সন্ত্রাসী অবকাঠামো নিশানা করে হামলা চালিয়েছে। ভারত জানিয়েছিল মঙ্গলবার দিবাগত রাতের হামলার মেয়াদ ছিল 25 মিনিট। স্থানীয় সময় 1টা 5 মিনিটে হামলা শুরু হয়, শেষ হয় 1টা 30 মিনিটে। বিশেষজ্ঞরা বলছেন, এত অল্প সময়ে একাধিক যুদ্ধবিমান হারানো ভারতের জন্য বিশাল ক্ষতি। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। এই 2 বিমানের অন্তত একটি রাফায়েল। যুক্তরাষ্ট্রের 2 জন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেছেন। এ ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।